দেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিভাগে স্নাতকোত্তর শেষ করেছিলেন সোহেল আল ফারুক। চাকরি খোঁজার পরিবর্তে নিজ উদ্যোগে কিছু করার স্বপ্ন ছিল তার মনে, তাই শিক্ষাজীবন শেষ করেই বেছে নেন ভিন্ন এক পথ, ছাগল পালন। আমি যখন জাহাঙ্গীরনগর থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আমার চাকরির জন্য তো একটা চিন্তা প্রেশার ছিল, প্লাস পাশাপাশি একটা ইচ্ছা ছিল যে একটা ফার্ম করব। প্রথমে অনেকে হাসতেন, কটাক্ষ করতেন, কেউ বলতো পড়ালেখা করে ছাগলের ঘাস কাটছো। এই কথাগুলো সোহেলকে কষ্ট দিলেও থামাতে পারেনি। দৃঢ় মনোবল আর অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি এগিয়ে গেছেন নিজের স্বপ্নের পথে। এখানে যতগুলো ছাগল আপনারা দেখতেছেন বা দেখছেন একটু আগে, এগুলো সবই আমাদের এখানকার বাচ্চা। এই বাচ্চা দিয়েই মূলত আমাদের এই ফার্ম। ধামরাই উপজেলা তেতুলিয়া গ্রামের বাসিন্দা আব্দুল রফিকের ছেলে সোহেল আল ফারুক এখন পরিচিত একজন সফল খামারি হিসেবে। ফাতেমা মাল্টি অ্যাগ্রো নামের খামারে এখন তার রয়েছে প্রায় 65টি ছাগল, অথচ শুরুটা হয়েছিল মাত্র 2টি ছাগল দিয়ে। 4টা কেনার পরে তো আস্তে আস্তে 1 বছর বা 1.5 বছর যাওয়ার পরে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে দ্যাটস সো বেটার, সো আই ক্যান ডু সামথিং ইন দিস প্রজেক্ট। তো সেই মোটিভ থেকেই মূলত সামনের দিকে আগানো। এরপর আস্তে আস্তে ছাগলের বাচ্চা হলো, এখন সংখ্যা হতে হতে প্রায় দেখলাম যে প্রায় 65টা। ছেলেবেলা থেকেই কৃষি ও প্রাণী সম্পদের প্রতি আগ্রহ ছিল তার। বাড়িতে হাঁস মুরগি পালনের অভ্যাস থেকেই ভালোবাসা জন্মে এই খাতে কাজ করার। 2018 সালে পড়াশোনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ছাগল পালনের প্রশিক্ষণ নেন তিনি। এরপর 2টি ছাগল কিনে শুরু হয় তার উদ্যোগী জীবন। এটাই মূলত আমাদের একমাত্র ব্রিডার, যে ব্রিডার নিয়ে আমরা এখন কাজ করতেছি, এবং এর মার্কেট প্রাইস এটা অ্যাকচুয়ালি অনেক। বর্তমান মার্কেটে এর দাম আছে 1.5 লাখ টাকার উপরে দাম আছে এটার, এই পাঠাটার। গত 4 বছরে তার খামারে উৎপাদন হয়েছে 65টির বেশি ছাগল। এর মধ্যে 15টি বিক্রি করে পেয়েছেন প্রায় 3.5 লাখ টাকা। সেই অর্থ আবার বিনিয়োগ করেছেন খামারের সম্প্রসারণে। বর্তমানে তার খামারের কিছু ছাগলের ওজন 90 কেজিরও বেশি। আমার ফ্যামিলি যখন আস্তে আস্তে বুঝতে পারলো যে না, এখানে একটু শ্রম দিলে কিছু একটা হতে পারে, তো তারাও আস্তে আস্তে আমাকে মূলত সাপোর্ট করা শুরু করলো, এবং এখন মোটামুটি আমার ফ্যামিলি সবাই আমাকে সাপোর্ট করে এই কাজে। নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন সোহেল। খামার দেখে নতুন কেউ খামার তৈরিতে এগিয়ে আসলে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। যারা এই ধরনের উদ্যোক্তা আছে তারা, আমি মনে করি তারা চাকরিতে অথবা কম্পিটিশনে না যায়, চাকরির বাজারে না করে নিজেরাই উদ্যোক্তা হলে একদিক দিয়ে দেশের যে আমিষের চাহিদা সেটা পূরণের একটা ভূমিকা রাখবে, পাশাপাশি নিজেও একটা স্বাবলম্বী হবে, কর্মসংস্থানে একটা ব্যাপক অবদান রাখবে। সোহেল আল ফারুকের সাফল্য প্রমাণ করে স্বপ্ন থাকলে শিক্ষা ও উদ্যোগের সমন্বয়েই তৈরি হয় সাফল্যের গল্প। সোহেল আমাদের এখানে বাসা, ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। তো চাকরি পিছনে না দৌড়াইয়া সে ভালো একটা উদ্যোগ নিচ্ছে, ছাগল পালতেছে। সোহেল আমাদের এলাকায় সে ছাগল পালন করে, খামার করছে। তাকে দেখে অনেক নতুন যুবক উদ্বিগ্ন হয়ে নতুন করে করার চিন্তা ভাবনা নিছে। রাজীব বিশ্বাস, কালবেলা।